হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদের সাথে অনেক মজার এবং অনেক প্রয়োজনীয় একটা রেসিপি শেয়ার করব, যেটা বাজার থেকে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়, আর খুব অল্প খরচেই এটা আমরা বাসায় তৈরি করে ফেলতে পারবো। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন এটা হচ্ছে মোরব্বা রেসিপি। চাল কুমড়া দিয়ে মোরব্বা বানাবো। তাহলে চলুন দেখে নিই চাল কুমড়ার মোরব্বা রেসিপি। চাল কুমড়া দিয়ে মোরব্বা বানাতে হলে একটা পাকা চাল কুমড়া লাগবে। আর পাকা চাল কুমড়া আমরা কিভাবে বুঝবো? চাল কুমড়ার উপরে এরকম যখন পাউডারের মতো থাকবে, হাত দিয়ে ধরলে হাতে লেগে যাবে, তখনই বুঝবো এটা পাকা চাল কুমড়া। তো এরকম একটা পাকা চাল কুমড়া কিনে নিয়ে আসতে হবে। আর তারপরে এটা আমি এখন পিলার দিয়ে একটু ছুলতে চেষ্টা করছি, কিন্তু অনেক শক্ত হয়ে যায়, এরকম পাকাগুলো চুলতে পারছি না। আমি এখন এটাকে বটি দিয়ে ছুলে নিয়ে আসবো। তো বটি দিয়ে ছুলে এরকম 8টা টুকরা করেছি। আর মাঝখানে যে অংশগুলো থাকে, বিচির নরম অংশগুলো থাকে, সেগুলো কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি। তারপরে ধুয়ে নিয়ে এরকমভাবে কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নিব। আপনারা ইচ্ছে করলে কিন্তু অন্য কোনো সাসলিক কাঠি দিয়েও কেচে নিতে পারেন। তো আমি সবগুলো চাল কুমড়াকেই এভাবে এফোর ওফোর করে কেচে নিয়েছি। তো খুব ভালোভাবে কেচতে হবে, কেচার পরে এরকম যাতে নরম হয়ে যায়, আপনি তখনই বুঝতে পারবেন কেচা সম্পূর্ণ হয়েছে। তারপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি যাতে চাল কুমড়াগুলো ডুবে থাকে। আর এখানে 1 চা চামচ খাবারের চুন দিয়ে দিলাম। তারপর পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাল কুমড়াগুলোকে এভাবে ডুবিয়ে রাখবো প্রায় 6 থেকে 7 ঘন্টা। প্রায় 7 ঘন্টা ভিজিয়ে রেখে আমি চাল কুমড়াগুলোকে চুনের পানি থেকে ছেঁকে নিয়েছি। আর তারপরে যেহেতু আমি চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য আবার অনেকবার করে প্রায় 5 থেকে 6 বার করে ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চুন পানিতে ভেজানোর আগেও কিন্তু চাল কুমড়াগুলো অনেক নরম ছিল, চুন পানিতে ভেজানোর পর চাল কুমড়াগুলো এখন শক্ত হয়ে গেছে। তো এখন আমি আমার পছন্দ মতো করে টুকরো করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু এরকম বড় বড় রাখতে পারেন, আবার এভাবে টুকরো করেও নিতে পারেন। এই পর্যায়ে আমি চুলায় একটা হাঁড়িতে পানি দিয়েছি। আর তারপর পানিটা বলক আসার পর চাল কুমড়াগুলোকে দিয়ে দিলাম। আবার যখন বলক আসবে, তারপর প্রায় 7 থেকে 8 মিনিট ঘড়ি ধরে সিদ্ধ করব, তারপর ছেঁকে নেব। চাল কুমড়াগুলোকে আমি ছেঁকে নিয়েছি। দর্শক, অফলাইনে চাল কুমড়াগুলো ছেঁকে নেওয়ার পর আমি হাত দিয়ে চিপে পানিগুলো বের করে নিয়েছি। আর তারপর এখন আমি আবারও চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর তারপর এখানে আমি প্রায় 4.5 কাপ থেকে 5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি কিন্তু কোনো অংশেই কম দেওয়া যাবে না, তবে 5 কাপ দিতে পারবেন। তারপর সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম শুধুমাত্র চিনিটা গলানোর জন্য। 4টা এলাচ দিয়ে দিলাম চাল কুমড়ার গন্ধটা সরানোর জন্য। তো এখন এটা যখন চিনিটা গলে গিয়ে বলক এসেছে, এখন আমি সবগুলো চাল কুমড়া এর মধ্যে দিয়ে দিলাম। চাল কুমড়াগুলো দেওয়ার পর খুব ভালোভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে চিনির সাথে মিশিয়ে নিতে হবে। তবে চিনিটা যেন কোনো রকমই ক্যারামেলের মতন লাল হয়ে না যায়, সেদিকে কিন্তু সর্বক্ষণ সতর্ক দৃষ্টি রাখতে হবে। আর সারাক্ষণ চুলার পাশে থেকেই এই কাজটা করে যেতে হবে, কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে। এভাবে করতে করতে প্রায় 20 মিনিটের মাথায় আমার চাল কুমড়াগুলো এইরকম পর্যায়ে এসেছে। তো তারপরে কিন্তু আরও কিছুক্ষণ এভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে আরও প্রায় 15 মিনিট পরে এরকম হয়েছে। যখন শিরাটা দেখবেন যে একদম পাতিলের গায়ে লেগে লেগে সাদা সাদা হয়ে গেছে আর নিচে অল্প একটু সামান্য পরিমাণে আছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। আর চিনিগুলো চাল কুমড়ার চারদিকে একেবারে আটকে গেছে। তারপরে এরকম একটা র্যাক নিয়ে আপনারা নিচে একটা প্লেট রেখে এর উপরে একটা একটা করে এভাবে ছড়িয়ে দিবেন, যাতে এর যে বাড়তি শিরাটা থাকে যাতে সেটা পড়ে যায়, নিচে ঝরে যায়। আর কখনোই আপনারা প্লেট অথবা ট্রেতে এগুলো ছড়াতে যাবেন না, না হলে কিন্তু আপনার চাল কুমড়াগুলো শুকাবে না আর এরকম সুন্দর হবে না। এটা হচ্ছে ওভেনের র্যাক। যদি এরকম র্যাক না থাকে, আপনারা চালনি, স্টিলের চালনি অথবা প্লাস্টিকের চালনির উপরেও এভাবে দিয়ে রাখতে পারেন। তো এভাবে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 12 ঘন্টা। আমি রাত্রে 10টা বাজে করেছিলাম, এখন সকাল 10টা বাজে। তো এখন দেখি যে এগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, তার মানে আমার মোরব্বাগুলো সম্পূর্ণ রেডি। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আমি কিন্তু খুব সহজভাবে সব কিছু সবসময় দেখানোর চেষ্টা করি। আমার ভিডিও যারা সবসময় দেখেন তারা জানেন আমি সব সময় সব কিছু সহজভাবে দেখাতে চাই। আমি চাই সবাই যেন আমার ভিডিও দেখে খুব সহজভাবে সব কিছু শিখতে পারে। তো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। আমি আপনাদেরকে একটু কেটে দেখাই যে উপরটা কি সুন্দর শক্ত আর ভিতরটা দেখুন কত সুন্দর রসালো, কেমন জুসি, খেতে কিন্তু খুবই টেস্ট। আমার এই সকাল 10টার মধ্যেই কিন্তু আমার 2 ছেলে অনেকগুলো খেয়ে ফেলছে। আর একটা কিন্তু ভর্তি ছিল যখন দিয়েছিলাম, এখন অনেকটাই কমে গেছে। খুবই টেস্ট। এখন কিন্তু আপনারা ইচ্ছে করলে যে কোনো ধরনের ডেজার্ট আইটেমের মধ্যে এগুলো দিতে পারেন, ফালুদা, কাস্টার্ড, তারপরে ফ্রুটস কেক, আরও অনেক কিছুর মধ্যে দিতে পারেন।
দোকান থেকে কিনতে গেলে কিন্তু এই মোরব্বাগুলোর অনেক দাম, আর সুপার শপগুলোতে তো আরও বেশি দাম। তো সেই জন্য আমরা যদি সেই দাম দিয়ে সেগুলো না কিনে সামান্য একটু পরিশ্রম করে অল্প খরচে এইভাবে ঘরে তৈরি করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা স্বাস্থ্যসম্মত কিছু খাবার পেয়ে যাব। আমি আশা করি আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন চাল কুমড়া দিয়ে মোরব্বা বানানোর জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।